আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেখুন, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে, সেরকম কিন্তু মানুষের মন মানসিকতার উন্নতি কিন্তু হয়নি। রাস্তাঘাটে যে গাড়ি চলে, বিভিন্ন যানবাহন চলে, এগুলার কিন্তু অনেক সৌন্দর্য বেড়েছে। আমাদের কিন্তু মানুষের সাথে সম্পর্কর সৌন্দর্যটা কিন্তু ফুটে এখনো ওঠেনি। আমরা সবাই আমাদের মন মতো চলতেছি, অথচ একটা গাড়ি বা একটা যানবাহন চলতে গেলে নিজের মন গড়া কখনো ড্রাইভার চালাইতে পারে না। সে নির্দিষ্ট লক্ষ্যে যেতে হলে তাকে নিয়ম কানুনগুলো ঠিকঠাক মতো ফলো করে যেতে হবে। আর আমরা সমাজে, দেশে, পরিবারে আমরা যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই, জীবনকে সুন্দরভাবে পরিচালনা করে বাঁচতে চাই, আমরাও কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। অনেক সমস্যা যেমন রাস্তাঘাটে দেখা যায়, এগুলো ফেস করে নিজেকে ভালো মনের পরিচয় দিয়ে সুন্দরভাবে চলতে হয়। সেরকম সমাজে অনেক কিছু দেখা যাবে, অনেক কিছু সামনে আসবে, আমরা সেগুলোকে ফেস করে বিসর্জন দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে হবে। সকল সমস্যাগুলো যে সবসময় আমাদের জীবনকে বিনষ্ট করার জন্য আসে এমনটা কিন্তু নয়। আমাদের সমস্যাগুলো অনেক সময় আসে আমাদের চলার রাস্তাকে পরিষ্কার করে দেওয়ার জন্য। এই জন্য আমরা কখনো কারোর সাথে যদি কোনো সমস্যা হয়, কোনো সম্পর্কের ত্রুটি হয়, আমরা কিন্তু তার সাথে দীর্ঘস্থায়ী শত্রুতা রাখবো না। কোনো কারণে কোনো একটা বিষয়ে একটা সুযোগ পেলেই তার সাথে সুসম্পর্ক ধরে রাখার জন্য আবার কথা বলে তার সাথে চলার জন্য অবশ্যই চেষ্টা করব। এটা আমাদের একান্ত কর্তব্য হওয়া উচিত, কারণ আমরা তো মানুষ। আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। যেমন এই রাস্তাঘাটে চলাচলে অনেক মানুষের অনেক সময় অনেক সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো এরকম আমরাও বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, কখন কার কি হয় বলা যায় না। এই জন্য কখনো কারোর সাথে দীর্ঘস্থায়ী শত্রুতা আমরা রাখবো না। সবার সাথে আমরা সুসম্পর্ক রাখার জন্য অন্তত চেষ্টা করব। আপনি দেখেন, রাস্তায় চলতে গেলে একজন মানুষ নিজের পরিবার থেকে বলে ছেলে সন্তানদেরকে আদর করে বের হয়, চাকরিতে যাবে, ব্যবসা বাণিজ্য করতে যাবে, আর কিন্তু সকালে বের হলে বিকালে আর আসা হয় না। এরকম বহু ঘটনা আছে। তো এই মানুষটি যদি কারোর সাথে শত্রুতা রেখে কারোর সাথে যদি থাকে, সেই মানুষটি যদি এভাবে দুর্ঘটনায় পতিত হয়ে চলে যায়, তাহলে তার আর ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা এই নিজেদের সাথে নিজেরা যুদ্ধ করে, নিজের মনের সাথে নিজে যুদ্ধ করে সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করব। এটাই হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ। কারণ হচ্ছে, আপনি দেখেন, প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতিটি বছর রাস্তাঘাটের সৌন্দর্য অনেক বাড়ে, কিন্তু আমাদের মানসিকতার সৌন্দর্য বাড়ে না। গাড়ি ঘোড়ার সৌন্দর্য বাড়ে, আপডেট হয়, আমাদের জীবনের কোনো আপডেট হয় না, তাই না? আপনি দেখেন আমাদের চারপাশে, চারদিকে কত চাকচিক্য, কত সৌন্দর্য, কিন্তু আমাদের ভিতরগত এত চাকচিক্য সৌন্দর্য নেই। এটা আমাদের দিন দিন আরও উন্নতি করা দরকার। আমরা নিজেদেরকে আরও উন্নয়ন করা দরকার। আর সেটা হচ্ছে নিজেদের ভিতরের উন্নয়ন, নিজেদের ভিতরের যে মন মানসিকতা, সেগুলো যত সুন্দর হবে, তত আমরা সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। প্রতিষ্ঠিত হওয়ার মানে এই নয় যে আপনি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা গণবেন, তা নয়। আপনার টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু আপনার সম্মান থাকা দরকার।